হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে একটা ধামাকা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। সেই ধামাকা চ্যালেঞ্জটা কি এক্ষুনি জানতে পারবেন। ধামাকা চ্যালেঞ্জের আগে আপনাদের আমি মোবাইলের টাইমটা দেখিয়ে দিই। এখন বাজে 10টা। দেখেছেন বন্ধুরা, 10টা থেকে আমি চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করছি। আমার আজকে চ্যালেঞ্জ দেখেছেন বন্ধুরা, এই যে আমি বাথরুমে আছি। আজকের থেকে এই 10টা থেকে যা শুরু করলাম, কাল 10টা পর্যন্ত থাকবো। এটা একটা ধামাকা চ্যালেঞ্জ। তো বন্ধুরা, এই যে টাইমটা আমি থাকবো, আদৌ কি বাথরুমে থাকা সম্ভব কি সম্ভব নয়, সব কিছু আপনারা সারাদিনের মানে 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখন আমি এই বাথরুমে কি দাঁড়িয়ে থাকবো? একটা কি টুল বা চেয়ার কিছু হবে? কিছু দেওয়া যাবে? একটা দাও তো, একটু বসি। এতক্ষণ দাঁড়িয়ে থাকবো কি করে? এই যে এসছি বন্ধুরা, আমি কিন্তু এইখানে বসলাম। এবারে বসে বসে কি করব? ভিডিওগুলো সেট করি। বসে বসে শুধু বসে থাকতে পারবো না। তারপর সেট হয়ে গেলে আপলোড করতে দেব। আপলোড করতে বসিয়ে দেব। দেওয়ার পরে আমি খবরের কাগজ টাগজ বা বইটাই যা হোক কিছু একটা পড়বো বন্ধুরা, না তো থাকতে পারবো না। আচ্ছা, এখন তো বেশ বিন্দাস আনন্দে থাকতে হবে। তাহলে একটা গান চালানো যাক। গান চালাতে হবে। গান একটু নাচানাচি করতে হবে। নাচানাচি কি নাচানাচি করতে হবে? গানটা একটু চালিয়ে দিতে বাবু। ভালোবেসে আমি পৃথিবীকে বলেছি, পরে করে সবাইকে যে তোমায় আপন করেছি। ভালোবেসে আমি পৃথিবীকে বলেছি, পরে করে সবাইকে যে তোমায় আপন করেছি। শেষ। কেমন লাগছে বন্ধুরা? আমার তো বেশ বিন্দাস লাগছে। এখন তো সবে সকাল, আজকে তো একটু বেলা করে উঠেছি। সবে আমি স্টার্ট করলাম, জানি না পরে বিন্দাস থাকবো কিনা। তো বন্ধুরা, এবারে একটু মোবাইলের কাজটা সেরে ফেলি। বসে বসে আর কী করবো? মোবাইলে কাজ সেরে একটু পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, তখন আবার দেখা হচ্ছে। नहीं প্রচণ্ড খিদে পেয়েছে বন্ধুরা, অনেকক্ষণ তো হয়ে গেল। কেউ তো আমার একটু খাবারটা দাও, একটু খাবারটা দাও। ওই তো তোর বাবাকে বল একটু খাবার দিতে। ওরে বাবা, কি খাবার! দেখ বাবু, দেখ দেখ, শসা আর ডিম টোস্ট। ওয়াও, জাস্ট ফাটাফাটি। কিন্তু এই বাথরুমে খেতে পারবো না। তো দুটো দিচ্ছিল, তাই আমি বললাম একটাই দিও। দেখেছো কি অবস্থা? এত ভালো করে সাজিয়ে দিয়েছে, যেন তো খেতে পারবে না বাথরুমে। কিন্তু আমি ডিম টোস্ট তো ছাড়ার পাত্রী নই, আমি খেয়েই নেবো আজকে। তা শশা খাওয়া যাক। ওয়া, খেতে তো হবে। এরপরে সেই দুপুরে ভাত, কিন্তু না খেলে থাকবো কি করে? দারুণ খেতে। বাথরুমে বসে কোনোদিন খাবার খেয়েছেন বন্ধুরা? খাবার সময় রুমটা একটু সেন্ট হলে ভালো হতো। তোর বাবাকে বলতো বাবু রুম স্প্রেটা দিয়ে যেতে, একটু স্প্রে, রুম স্প্রে তো নেই, বডি স্প্রেটা দিয়ে দিই। বাবা না, আগে স্প্রেটা দিয়ে দেবো তারপর। দীপুর বাবা, বডি স্প্রেটা একটু দাও তো। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তবু বাথরুম বলে কথা। স্প্রে করে নেব, তারপরে খাবো। থাক, এখন থাক। বাহ, সুন্দর স্মেল। আবার একটু বসে পড়ি। এবারে খাওয়া যেতেই পারে, তবে এতটা খেতে পারবো না আজকে। বাথরুমে বসে এত খাওয়া সম্ভব না। तेरी नजरों ने दिल का किया जो हसर मेरे को जानता नहीं है ये।
অসম্ভব, আর আমি খেতেই পারবো না। অনেক গান চালিয়ে আনন্দ করে খেয়েছি বন্ধুরা, আর আমি একটুও খাবো না। এবারে আমি একটু জল খাবো। জল দেবে? জল কই, একটু জল কেউ দেবে গো? দেখেছেন বন্ধুরা, বলছে বাথরুমে এত জল খেতে পারি না। সত্যি বাথরুমে অনেক জল। এই যে জল এসে গেছে, বাথরুমে জল আছে। ওরে বাবরে, এই জল খাওয়া যাবে না। বাথরুমে তো জল থাকবেই। জল বাঁচিয়ে রাখতে হবে, কালকের পর্যন্ত চালাতে হবে। তো বন্ধুরা, আমি এখন কি করব? বসে বসে এই যে মোবাইলে ভিডিওগুলোর কাজ করি। আরে জল পড়িস না, জল পড়িস না, আমি সারাদিন থাকবো কি করে? আঠেরো না হতে হতে বিয়া তো দিয়ে দিল, রূপশ্রীর 25,000 ব্যাংকে ঢুকে গেল, শ্বশুর ঘরে শাশুড়িতে খুন্তি ধরা দিল, সকাল থেকে খাইতে খাইতে কোমরটা ধরে গেল, কি কষ্ট। একলা জীবন অনেক ভালো রে বন্ধু, এখন আমি সুখেই আছি বেশ। তোরে ভালোবাসতে গিয়ে রে বন্ধু, বদলে গেছে মনের পরিবেশ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কতক্ষণ ধরে বাথরুমে কি করব আপনারাই বলুন। বাধ্য হয়ে একটু পেপার পড়লাম, একটু গান শুনলাম, আর কি করব, ছেলের একটু প্রশ্নের উত্তরগুলো করছিলাম। কত ভালো মেয়ে বলুন তো আমি, প্রচুর ভালো মেয়ে। এত ভালো মা আছে যে বাথরুমে বসেও লেখাপড়া করে। ফাজিলের মতো কথা বলবো না। আর ভাল লাগছে না কিচ্ছু করতে, এখানে আর ভাল লাগছে না। কটা বাজে এখন? কটা বাজে দেখা তো বাবা। কটা? 2:35। এবারে আমার লাঞ্চ টাইম বন্ধুরা। সে বাথরুমে হোক যেখানে হোক, খেতেই হবে, না তো আমি মাথা ঘুরে পড়েই যাবে। এবারে কথাগুলো রেখে দাও তো। প্রচুর গরম লাগছে, একটু জল খেয়ে নিই। একটু ভাত দিয়ে যাও না গো, খেয়ে নিই। বাথরুমে বসে ভাত, ওয়া বাবা! আপনারা জীবনে খেয়েছেন যে বাথরুমে বসে ভাত? বাবা, ভাবতেই কেমন লাগছে, কিন্তু কি করব, কিছু করার নেই, খেতে তো হবেই। দুপুরে একবার হলেও ভাত একটু হলেও আমি খাবো, কারণ রাতের বেলা তো, রাতের বেলা ভাত খাবো না। ওই রুটি লুচি যা হোক একটা খেয়ে নেব। একটু এদিকে এগিয়ে বসি। তুই পিছিয়ে যা। ভাতে দেখুন বন্ধুরা, ডিমের ঝোল, পটল ভাজা, নিম ফুল দিয়ে বেগুন ভাজা, ভাত, দারুণ দারুণ সব মেনু, কিন্তু আমার খেতে ইচ্ছা হচ্ছে না। প্রচুর খিদে পাচ্ছে, খেতে ইচ্ছা হচ্ছে না। তরকারিগুলো দেখে খুব লোভ লাগছে যে খেয়ে ফেলি, কিন্তু ওদিকে তাকালেও আমি এসব কিছুই খাবো না। শুধু ডিম খাবো, পটল খাবো, আর একটুখানি ভাত খাবো। এখন থাইকা খাইবা আলু কম্প কিছু দেয় ভাইজান গো, এখন চালের দাম বেশি, চালের বদল আলু
খাইয়া মোটা হইছ মাংসে খোটা দেয় এখন থাইকা খাইবা আলু কম্প কিছু দেয় ভাইজান গো এখন চালের দাম বেশি চালের বদল আলু খাইলে সব ভাত খা একটু উপর ছোট্ট ঢেকুর উঠলো বাঙালি। তো দেখুন বন্ধুরা, ডিমের তরকারি দিয়ে তো একটু ভাত খেয়েই নিয়েছি, ডিমে কামড়ও দিয়ে দিয়েছি। এবারে খাবো পটল। কিছুই স্বাদ লাগছে না বন্ধুরা। খেতে তো হবেই। তরকারি কালারটা এত সুন্দর হয়েছে, কিন্তু দেখুন বন্ধুরা, এই যে ভাতে মাখাতে হলুদ মতো রং হয়েছে। হলুদ রং কত সুন্দর লাগে, কিন্তু বাথরুমে বসে হলুদ রং মানে কি কথা মনে পড়ছে বলুন তো? अब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আর অসম্ভব, আমি খেতেই পাচ্ছি না। সন্ধ্যেবেলা আবার দেখা যাবে বন্ধুরা, বা বিকালে বিস্কুট টিস্কুট খেয়ে নেবো, আর রাতে শুকনো ওই মুড়ি টুড়ি খাবো। আমি আর ভাত খাচ্ছি না। ওহ, বারবার ওদিকে লক্ষ্য যাচ্ছে, বুঝতে পারছেন? रुको जरा सबर करो। হাতটা ধুয়েই নি। जलवा है हमारा। এবারে একটু সময় কাটাবো কি করে, একটু বেশি বলে থাপড়ায় দাঁত ফেলা হবে। একটু গান শুনবো, তারপর ছেলের যে লেখাটা লিখছিলাম আর দুটো কোশ্চেন বাকি আছে ওটাও লিখবো। আর কি করব আর কি করব আবার আর কি করব আবার একটু পেপার করব। এই করে করে সময় কাটাতেই হবে, কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি 24 ঘন্টা বাথরুমে থাকবো, 24 ঘন্টায় আপনাদের দেখাবো কি করছি না করছি। তো ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, এই যে চোখটা লেগে গেছিল, মানে প্রচুর গরম বন্ধুরা। এই যে ঘেমে গেছি দেখতে পাচ্ছেন, আর এই একটু চোখটা লেগে গেছে। আবার পেপার একটু পড়ছিলাম, গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইলটা কে খুলে নিল? ঠিক আমার কাছে নিয়ে পালিয়েছো। এত খিদে পেয়েছে, দুপুরে তো খেতে পারলাম না, প্রচন্ড খিদে পেয়েছে। আর সন্ধ্যা হয়ে এসেছে, যে সারা রাত আরো কি করে থাকবো কি জানি। একটু জল বিস্কুট খেয়ে নিই বরং। একটু আছে, বিস্কুটটা একটু দাও না গো, একটু বিস্কুট দাও, একটা বিস্কুট দাও। কবে সন্ধ্যা হয়ে এসেছে বন্ধুরা, তারপরে আরো যে কি করে খাবো। হাওয়া এত বিস্কুট, আমি এত বিস্কুট খেতে পারবো না বাবা। একটা বিস্কুটই খাবো। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। আয় পেরিয়েছে না দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো, ঠেলে ফেলে রেখে পিছুটার একঘে গান। আয় আয় কে যাবি, আয় কে মন হারাবি, এক মুঠো রোদ ধরতে। এই যে রাতের খাবারটা খাবে? খাবো না, রাতে আমার খেতে ইচ্ছা হচ্ছে না, আমি না খেয়েই থাকবো। ধরো ধরো। কি হয়েছে? বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও। বাংলা পার্শ্বে মাছকে ধুয়ে চিড়ের বাটায় দাও, বাংলা ভুলিতে করে বাংলা ভুলের মেয়ে। তো
বন্ধুরা এখন কটা বাজে? 10:30 বেজে গেছে। ও আমি ভাবলাম হয়তো 12টা 1টা 2টো বেজে গেছে, একটু ভোর হয়ে যাচ্ছে। আর যে কতক্ষণ থাকতে হবে কি জানি বাবা, জানি না। বন্ধুরা রাতে কটা বাজে? 10টা 21। সবে 10টা 21। 10টা 21 খেয়ে নেবো। এই জল পড়িস না, আমার গায়ে পড়ছে। नहीं তারপরে এই বাথরুমে সারা রাত থাকবো কি করে বলুন তো? No God please no 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 তো বন্ধুরা আর কথা বলবো না, মুড়ি কটা খেয়ে নিই, আবার পরে এখন বাজে 12টা 23 বন্ধুরা। 12:30 বাজতে যায়। আমি চুলটা বেঁধে নিয়েছি আর শুয়ে পড়বো। চোখ টোক দেখে বুঝতে পারছেন প্রচণ্ড গরমে অস্থির হয়ে যাচ্ছি। কী করে ঘুমাবো জানি না, কানে খুলে দিয়ে আর ভালো লাগছে না। উফ অস্থির লাগছে, কানে টানে আর পড়বো না, এবারে শুয়ে পড়বো। এবারে বাথরুমে কী করে শোবো, বিছানা বা কী করে করবো, এই যে আছে এটাই বিছিয়ে নেব। দেখি একটা কিছু তো দাও, বিছবে এর ওপরে। দেখি বালিশ একটা দাও। বালিশটা দিতে যেন যত কষ্ট, বলছে বাথরুমে আবার বালিশ। শুই কষ্ট করে তো রাতটা কাটাতে হবে। আপনাদের তো কালকে 10টা পর্যন্ত দেখাতে হবে, কারণ 10টার সময় শুরু করেছিলাম। ঘুম তো হবে না, কি করবো আর, ফ্যান তো এখানে এত দূর আনতেও পারছি না। তবু দেখি কর লাগিয়ে যদি আনা যায়। তা আপাতত বন্ধুরা শুয়েই পড়ি। টাটা, গুড নাইট। সারা রাত ঘুম হয়নি বন্ধুরা, সারা রাত ঘুম হয়নি। আর সেই ভোরের দিকে একটু চোখ লেগে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা মতো আসছে, ঘুমিয়ে পড়েছি। কিন্তু এখন বাজে কটা বাজে দেখি, এখন কটা বাজে? ছটা 56। এখনো অনেক সময় বাকি বন্ধুরা, আর থাকতে ইচ্ছেই করছে না, কিন্তু কি করব, প্রায় তো সময় হয়ে এসছে। যে কোনো প্রকারে থাকতেই হবে। রাতটা কষ্ট করে থেকেছি মানে থাকবোই আমি। একটু লিয়ে বসে পড়ি। এইরকম কঠিন চ্যালেঞ্জ যদি এত কষ্ট হবে জানলে আমি জীবনে নিতাম না। প্রচণ্ড কষ্ট বন্ধুরা, শরীরটা এত খারাপ, ভাবছি টাইমটা কখন হবে। উঠে পড়ে আমি ফ্রেশ হব, দুটো খাবো আর ঘুমোতে যাব। ও বন্ধুরা আবার সেই টাইমের অপেক্ষায় আছি। বসে বসে একটু যাই হোক পড়াশোনার কাজ করি, সকালে পড়াশোনা ছাড়া ভালো লাগে না। শ্রাবণের ধারার মতো পরব ঝরে, পরব ঝরে। তো বন্ধুরা অ্যাট লাস্ট আমি সাকসেস হতে পারবো বলে মনে হচ্ছে। টাইম প্রায় এগিয়ে এসছে। এত গরম লাগছে বন্ধুরা, মনে হচ্ছে যেন আগে টাইমটা দেখিয়ে দিই, 9টা 54। তার মানে আমার টাইম প্রায় হয়ে এসছে। প্রচুর গরম লাগছে, ঘাম ভর্তি। মনে হচ্ছে যেন বৃষ্টি যেন ঝরঝর করে ঝরে পড়ুক। এই যে আমার মাথার উপর শাওয়ার আছে,
শাওয়ারের বৃষ্টিটা যদি ঝরঝর করে পড়ে তবে হ্যাঁ আমি এবারে বেরিয়ে গিয়ে আগে চানটা তো করব, মানে স্নান করবই, তারপরে দুটো খাবো, উনি ঘুম, অন্তত 1 ঘন্টা হলেও রেস্ট নেবো, তারপরে রান্না করব। No, God, please, no, no, no. কটা বাজে দেখুন বন্ধুরা, 9:59, মানে আমার টাইম একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছে প্রায়। আর একটু একটু আর একটু, ভগবান কি দিন আমাকে দেখালে, আর একটু মানে 1 মিনিটের জন্য। ভগবান ভাবছেন 1 মিনিটের জন্য আমাকে ডাকছো, আর 24 ঘন্টা কি করেছিলে, হ্যাঁ? তো বন্ধুরা টাইমটা হয়ে গেছে পুরো 10টা। দেখুন বন্ধুরা, কাল 10টায় শুরু করেছি, আজকে 10টা। ওয়াও, ঢিঙ্কাচকা 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 ঢিং। এবার আমি বেরিয়ে যাই বন্ধুরা। তাহলে বন্ধুরা 24 ঘন্টা আমি কমপ্লিট করতে পেরেছি। তো এই চ্যালেঞ্জ ভিডিওটা করতে গিয়ে সত্যি বন্ধুরা অনেক অনেক কষ্ট হয়েছে। কালকে যখন আমি শুরু করি তখন তার আগে সকালে উঠে রান্না বা ওই যে ভাত খাবার দেখানো হলো বা সকালের যে ডিম টোস্ট এগুলো সব রেডি করার পরে আমি বাথরুমে ঢুকেছি সেই টাইম থেকে। কারণ আমি কি ব্যাচেলার মেয়ে যে একটা চ্যালেঞ্জ ভিডিও করছি, অমনি খাবার অর্ডার করছি, বাবা মা এসে দিয়ে দিচ্ছে, ভাই বোন এসে দিয়ে দিচ্ছে। আমি তো একজন মা, আমার ছেলে বা আমার স্বামী, একজনের স্ত্রী, আমার এগুলো তো দেখতে হয়। এগুলো সব রেডি করার পর আমি চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করেছি বন্ধুরা। প্রচুর কষ্ট হয়েছে। আর আজকে রাতের খাবারটা যদিও উনি আমার অনেক হেল্প করেছে, রাতে আমি তো বললাম মুড়ি আর তরকারি খেয়েছি, আর ওনারা মাছের ঝোল ভাত খেয়েছে, সেটা কিন্তু আমার কর্তা পুরোটাই করেছে, ছেলেকে হ্যান্ডেল করেছে। যাই হোক বন্ধুরা, এই যে এত পরিশ্রম কষ্ট সবই হলো, আপনারা তার যদি একটু মূল্য দেন তাহলে খুব খুশি হব, ভালোবাসা দেবেন। যদি ভালো লাগে শেয়ার অবশ্যই অবশ্যই করবেন, এইরকম ভিডিও সবাই দেখতে ভালো লাগবে। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এরকম ভিডিও আপনারা চান কিনা। তো বন্ধুরা টাটা।